সমতলে যা মানুষগুলো আছি না, আমরা পাহাড়িদের খুবই সিম্পতি দেখাইতেছি অনেকে। আমাদের কিছু কিছু সম্মানীয় প্রবাসী ভাইরা আছে যারা মূলত হচ্ছে একটু সিম্পতি বেশি দেখাইতেছে, যে পার্বত্য চট্টগ্রামে বা পাহাড়ি অঞ্চলে যারা থাকে তারা মানে খুবই ইনোসেন্ট, বা তাদের কিছু দাবি দাওয়া যেগুলো হচ্ছে খুবই সিম্পল, এগুলো মেনে নেওয়া দরকার। তাদের জন্য মূলত স্ক্রিনে একটা ভিডিও দিতেছি, একটু দেখেন, দেখার পরে একটু কথা বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে, না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই পেচার তল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি আপনার তো আমার পাহাড়ি ভাই বোনেরা দেখছেন কি নিয়ে আন্দোলন করতেছে, এটা কি সাধারণ কোনো কিছু চাওয়া? আচ্ছা, এই চাওয়াকে আদৌ কি পূরণ করবে সরকার? সম্ভব না, জীবনে সম্ভব না। আর আমি, আপনি, আমাদের জনগণ, বাংলাদেশের জনগণ এইটা কি মানবে? কোনোদিনই মানবে না। আমাদের যারা পার্বত্য চট্টগ্রামে বা বিভিন্ন জায়গা যারা আন্দোলন করতেছে পাহাড়িরা, তাদেরকে আমাদের সমতল ভূমি যে বাঙালি আছে তারা অনেকে সাপোর্ট করতেছে, যে ইনোসেন্স সিম্পল একটা বিষয় আন্দোলন করতেছে, এদেরকে আন্দোলনটা গ্রহণ করা দরকার সরকারের, এদের বিষয়টা কার্যকর করা দরকার। মৃত্যু গুড়ার ডিম সেটা সম্ভব না, জীবনেও সম্ভব না। দেখছেন আর কি বলতেছে যে পার্বত্য চট্টগ্রামকে কি করতে হবে, ভারতের অঙ্গরাজ্য করতে হবে। পার্বত্য চট্টগ্রাম এটা ভারতের অঙ্গরাজ্য করবে। এনার মধ্যে হচ্ছে ভারতের অধিবাসী হতে যাচ্ছে, ভারতের নাগরিক হতে যাচ্ছে, বাংলাদেশের একাংশ জায়গাটাকে ভারতের অধীনস্থ করতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম না কোনো পাহাড়ি এলাকায় হয়তো এক ভাই আছে, উনি হচ্ছে এক্স এস বিকাশ। উনি তো রোল মডেল হয়ে গেছে ওনাদের জন্য, যে ওনাদের জন্য এত মানে প্রতিবাদমূলক এত কথাবার্তা বলতেছে, এই করতেছে সেই করতেছে, ওনাদের রোল মডেল হয়ে গেছে উনি। উনি তো খুব নীতি কথা বলে, জ্ঞানের ভান্ডার, প্রচুর জ্ঞানের ভান্ডার। তো ভাই, আপনাদের যে আন্দোলনটা, এটার বিষয়ে কিছু বইলা যান, যেটা মূলত আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম, যে আপনারা আমাদের দেশটার এক অংশ আপনারা ভারতের অঙ্গরাজ্য করতে যাচ্ছেন, এ বিষয়ে কিছু বইলা যান। আমি আগেও আপনাকে নিয়ে কিছু কথা বলছিলাম, সে বিষয়েও হয়তো আপনার সামনে ভিডিওটি যায় না, আপনি দেখেননি, এ বিষয়ে কোনো প্রত্যুত্তর আপনি করেন নাই। ইনারা, আমি আগে থেকে বলে আসছি যে ইনাদের যে আন্দোলনগুলো এটা মোটেও স্বাভাবিক কিছু না। ইনারা মানে কোনো দেশ বা কোনো দেশের কিছু মানুষ তখনই তাদের বাহিনী গঠন করে যখন তারা ভিন্ন কিছু চায়, তারা সবার থেকে আলাদা হতে চায়। তারা সেনাবাহিনী সেখানে মানে তাদের স্থানে প্রেরণ করতে বাধা প্রদান করে, তারা না করে যে এখানে সেনাবাহিনী দেওয়া যাবে না। কি জন্য? সমস্যা আছে তো। এনাদের মতলব, এনাদের ধ্যান ধারণাটা অন্যরকম। এনারা বাংলাদেশে অধীনস্থ থাকতে চায় না। হয়তো দু একজন পাহাড়ি বা কিছু সংখ্যক পাহাড়ি আছে, যেমন আমাদের সমতল ভূমিতে ভালো মানুষ আছে, দু একজন খারাপ মানুষ আছে, সেম ওই রকমই পাহাড় অঞ্চলে দু একজন ভালো মানুষ আছে, তারা হয়তো তাদের ওই আন্দোলনকে সমর্থন করে না। কিন্তু বেশি সংখ্যক মানুষগুলাই ওনাদের আন্দোলনের সাথে সমর্থন করতেছে। ভারতের অঙ্গরাজ্য করবে ভাই, হাসি পাইতেছে গাধা। মানে কি মন মাইনে কিভাবে চিন্তা ভাবনা করে তিনি বলতেছে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতেছি আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করতে। আদৌ সম্ভব? আমি সেটা মনে হয় মূর্খের রাজ্যে বসবাস করতেছে। বাংলাদেশকে একটা অংশ ভারতের অঙ্গরাজ্য করা, হ্যাঁ,
চাইলে না হয়ে গেল, এত সোজা। এস বিকাশ ভাই, আপনার এই যে ভিডিওটা স্ক্রিনে দেখাইছি না, এটা একটু উত্তর দেওয়া যায় না? আমি আরো কিছু ভিডিও করছি যেগুলা হচ্ছে পূর্বে আছে, দু একটা ভিডিও, ওগুলা কিছু কিছু অ্যান্সার দেওয়া যায় না? আপনাদের সাধু সন্ন্যাসী মানুষ, অ্যান্সার গুলো দিয়ে যায়। মানে কি বিষয়, কি চিন্তা ভাবনা করে এরা মূলত এসব মানে কথাবার্তা বলে, আমি সেটা বুঝি না আসলে। অনেকে ভাত খায় না, কি খায়, এরা কি খেয়ে কি বলে না বলে, মানে এরা নিজেরাও জানে না। যারা আমাদের সমতল ভূমিতে যারা এনাদের সাপোর্ট করতেছেন, ওই যে বক্তব্যটা যে দিতেছেনি, আন্দোলন করতেছে, এইসব বক্তব্য পরে ওনাদের সাপোর্ট করবেন। যার যা মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যান, কার কি মতামত আছে এ বিষয়ে। তো এই ভিডিও সম্পর্কে কিছু বলার নাই, আমি শুধু সবার মতামতটা চাচ্ছিলাম, আশা করছিলাম দেখি কার কি ধ্যান ধারণা এই বিষয়ে, একটু কমেন্টে সবাই একটু জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।